আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদের সামনে আহাদনামা বলে এই আহাদনামার ফজিলাত সম্পর্কে দু চারটি কথা আলোচনা করব। এই আহাদনামাটা কি? কোরআনুল কারিমের মধ্যে তাফসিরে পাওয়া যায়, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বনি ইসরাইল 15 পারার মধ্যে এটা আছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ কতকগুলো আয়াত, কোরআনে কতকগুলো আয়াত আমি নাজিল করেছি মুমিনদের রোগের শেফার জন্য। তো সেখানে তাফসিরে পাওয়া যায় যে পৃথিবীর বুকে 3000 বিমারি আছে, অসুখ, যেটাকে অসুখ বলা হয়। তো 1000-এর ঔষধ ডাক্তাররা জানে, বাকি 2000 যে রোগ, সেই রোগের কোনো ঔষধ নেই, এবং সে কী রোগ বা সে রোগের কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। তো হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কেউ যদি সমস্ত জীবন এই আহাদনামা পাঠ করে তবে অবশ্যই আল্লাহর রহমতে সেই ঈমানের সাথে ইন্তেকাল করবে এবং বেহেশতবাসী হবে। আল্লাহু আকবার। আহাদনামার এত বড় ফজিলত, এটা হাদিসে বর্ণিত, কিন্তু যদি যে যতদিন বাঁচবে, যদি এই আমলটি নিয়মিত করে যায়, আল্লাহর রহমতে সে ঈমানের সাথে ইন্তেকাল করবে। ভাই, মৃত্যু এমন একটা জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু করেছে পুঙ্খানুপুঙ্খভাবে, কিন্তু মৃত্যুর একটা এমন কষ্ট, সেই সময় সব কিছু ভুলে যায়। তো এই আমল যদি কারো থাকে, আল্লাহ পাকের ইচ্ছায় সে ভুলবে না, ঈমানের সাথে তার মৌত হবে। যে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে, বেহেশত তার জন্য অবধারিত। তো আল্লাহ পাক আমাদেরকে এই আহাদনামা আমল করার তৌফিক দান করুন। এছাড়া আরও অনেক উপকারিতা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে মানুষের শরীরে 3000 রোগ রয়েছে, তার মধ্যে 1000 ঔষধ চিকিৎসকরা জানে, তারা তাদের চিকিৎসা করে থাকেন, আর বাকি 2000 ঔষধ কেউ জানে না। যে ব্যক্তি এই আহাদনামা পড়বে, নিজের সাথে রাখবে, আল্লাহ তাকে ওই 3000 রোগ থেকে মুক্তি রাখবেন। সুবহানাল্লাহ। এবং চীনা বর্তনে লিখিয়া পানি দ্বারা ভিজাইয়া খাইলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এত বড় ফজিলত বন্ধুরা। তো বন্ধুরা, আল্লাহ পাক আমাদের এই আহাদনামার আমল করার তৌফিক দান করুন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করবেন এবং লাইক শেয়ার করবেন।